বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো গাইস, আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, ফিট আছো। অনেক দিন বাদে আজকের এই ব্লগটা বানাচ্ছি। তো আজকে দিনটা খুব অন্যরকম কাটছে, কারণ আজকে সোমবার, বাবার বার। আর মোটামুটি শান্তি বিরাজ করছে। মনটা অগোছালো হয়েছিল, আজকে বাবার মাথায় জল ঢালার পর থেকে বেশ মনটা একটা শান্ত, একটা স্টেবল লেভেলে আছে। তো যাই হোক, চলো লাঞ্চ টাইম, এখন লাঞ্চ ব্রেকে আছি, লাঞ্চটা কমপ্লিট করে নিই। এখন রেডি করছি। বাড়ি থেকে রোজ টিফিন নিয়ে আসি, অনেক দিন লাঞ্চ ব্লগ হয় না। আর আজকে বাড়ি থেকে দিয়েছে বিউলির ডাল দিয়ে, লাউ দিয়ে বিউলির ডাল আর কি। আর রয়েছে দেখতে পাচ্ছ পটল আলু একটা তরকারি। আর রয়েছে এই দেখো, আমের বাড়িতে গাছে আম হয়েছিল, সেই গাছের আমটা দিয়ে চাটনি বানানো হয়েছে। হ্যাঁ, চাট নেই, তবে চেটে খেতে হবে, এর নাম চাটেনি, বুঝতে পেরেছো? যাই হোক, লাঞ্চ টাইমে লাঞ্চ কমপ্লিট করে নিতে হবে। এটা আমাদের রেশনের চাল, দেখতেই পাচ্ছ, মোটা মোটা চাল। এরকম রেশনের চাল আমরা খাচ্ছি। রেশনের চাল দিয়ে গরম গরম ভাত মোটামুটি গরমই আছে। বাড়িতে যে আমাদের যে চালটা ছিল, স্টকটা আউট হয়ে গেছে, স্টক আউট হয়ে গেলে এরকম রেশনের চাল আমরা ভেঙে খেয়ে নিই। মোটামুটি গরিব মধ্যবিত্ত ফ্যামিলির প্রায় অনেকেই রেশনের চাল খায়, কোনো কিছুই খারাপ না। তবে হ্যাঁ, খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, সেটার জন্য বললাম। তো ভাতটা প্রথমে ঝুরঝুরে করে নিলাম। মোটামুটি একটু সেদ্ধ বেশি হয়ে গেলে আঠা ভাত আমি খেতে পারি না, অসুবিধা হয়। তো মা জানে সেটা। এই হচ্ছে ডালটাকে ঢেলে নিলাম। লঙ্কা দিয়েছি, আমি লঙ্কা খেতে ভালোবাসি, বাট আজকে খাবো না। আর যেহেতু আমের সিজন আসছে, আর মোটামুটি দুটো পাকা আম হলেই আর একটু চিনি হলে আমার কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। মানে আমি আম খেতে খুবই ভালোবাসি। বাড়িতে তিনটে আম গাছ, মোটামুটি আম হয়েছে বাড়িতে। মাঝে কদিন আগে ঝড় বাতাস হয়েছিল, তো সেক্ষেত্রে বাড়িতে গাছ থেকে আম ঝরে পড়ে গেছিলো গাছ থেকে। তো সেই জন্য সেই আমগুলো দিয়ে আজকে আর কি চাটনি বানানো হয়েছে। গতকালও চাটনি ছিল, আজকেও চাটনি হয়েছে, ভাল লাগে। বাড়িতে কাঁঠাল গাছ আছে, বাহ দারুণ হয়েছে তো। মা বলে, বাবা তুই খাস তো ঠিক মতো? আমি বলি হ্যাঁ খাই। কদিন আগে সকালবেলা মা খুব কান্নাকাটি করছিল, খারাপও লাগছিল। বলছে যে তোর লাইফটা কেমন হয়ে গেল। আমি যা হওয়ার হয়ে গেছে, যেটা কপালে ছিল সেটা হয়েছে, সেটা নিয়ে কোনো ওই নেগেটিভিটি আসার কোনো ব্যাপার নাই। তবে প্রত্যেকটা মানুষের জীবনে টার্নিং পয়েন্ট থাকে, এটা আমার টার্নিং পয়েন্ট। এইটা ভেবেই পজিটিভিটি রাখি নিজের মধ্যে। বাকি লাইফে আপ অ্যান্ড ডাউন থাকেই যায়, এটা কোনো বড় ব্যাপার নয়। তোমাদের কি খবর বলো? অমরনাথ যাত্রার প্রস্তুতি কারা কারা নিচ্ছ? আমার তো এবছর হলো না, কারণ হচ্ছে আমার একটা প্রবলেম ধরা পড়েছে হার্টে, যার কারণে আমি মেডিকেলে আনফিট পেয়ে গেলাম। তো সেই কারণের জন্য আমি পারলাম না বাবার দর্শন করতে। কারণ কি তোমরা সকলেই জানো
যে অমরনাথ যেতে গেলে একটা মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট বানাতে হয় লোকাল যে গভর্নমেন্ট হাসপাতাল আছে সেখান থেকে। যারা তোমরা যাচ্ছ অমরনাথ দর্শন করতে, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা রইল। বাবার দর্শন করে আসো। খুব এক্সাইটেড ছিলাম যে অমরনাথ যাব, বাবার দর্শন করব। তো লাইফে এই প্রথম এত দূরে জার্নি। যাই হোক, আনফর্চুনেটলি যাই হলো না। বাবা চায়নি সেটা যে আমি যাই, তার কারণ গেলে হয়তো আমারই প্রবলেম হতো, হার্টের রিদিমে প্রবলেম হতো, যার কারণে আগে থেকেই সেটা নেগেটিভ হয়ে গেল। ভালো হয়েছে একদিকে। তো বন্ধুরা, আমিও খাওয়া দাওয়া করে নিই। তোমাদের আজকে যাদের যাদের জন্মদিন, তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার পুরো এন্টায়ার পুরো ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি প্রত্যেকের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। নতুন জীবনবর্ষের অনেক শুভেচ্ছা জানালাম। তখন খুব ভালো করে দিন কাটাও, এনজয় থাকো, পজিটিভ থাকো, এনার্জেটিক থাকো। একটা পজিটিভনেস, একটা পজিটিভ মুহূর্ত, একটা নেগেটিভিটিটাকে, মানে হাজার নেগেটিভিটি থাকলেও একটা পজিটিভনেস, একটা পজিটিভ মুমেন্ট টোটাল নেগেটিভিটিটাকে কাটিয়ে দিতে পারে। তাই পজিটিভ থাকো, পজিটিভ থাকা লাইফে খুবই জরুরি। পজিটিভ না থাকলে লাইফে সাকসেস পাওয়া যায় না। চলো টাটা, হ্যাভ এ গ্রেট ডে। সবার দিনটা ভালো হোক, সুস্থভাবে কাটুক, এনজয়ের সাথে কাটুক। চলো, বাই বাই।